রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্পে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এছাড়াও বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। সকাল 10টা 39 মিনিটে রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। বাংলাদেশকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আসলে আমরা যে সবাই এটা অনুভূত হয়েছে, কারণ হলো যে ভূমিকম্পটা ঢাকার খুব কাছে হয়েছে। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে, এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল। তবে এই আবহাওয়াবিদ বলছেন, আপাতত এই ভূমিকম্পে আপনার শক হওয়ার সম্ভাবনা কম। আসলে সাধারণত একটা বড় ভূমিকম্প হলে এরপরে আসলে আফটারশক হয়ে থাকে। তবে আমাদের এই রিজিয়নে সাধারণত আমরা যে ভূমিকম্পগুলো পাই, সেই ভূমিকম্পগুলোতে সাধারণত এই মাত্রার একটা ভূমিকম্প হলে সাধারণত এরপরে আফটারশক আমরা আসলে অনেক ক্ষেত্রে পেয়েছি, বাট এটা আসলে তুলনামূলকভাবে অনেকটা কম পেয়েছি। বাট হয়তো যে জায়গাটা ভূমিকম্প হয়েছে সেই জায়গাটায় হয়তো এত মৃদুমাত্রার আফটারশক হয়েছে, যেটা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না, বা আমাদের আসলে সেন্সর পর্যন্ত এই জিনিসটা আসে নাই। ভূমিকম্পে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ারও খবর পাওয়া গেছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘর বাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন রাজধানীর মানুষ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।